কাছাড় জেলার সোনাইয়ে কংগ্রেসের টিকিট নিয়ে প্রকাশ্যে লড়াই। দলীয় বৈঠকে দেখা গেল কাদা ছোড়াছুড়ি। টিকিট নিয়ে দলের নতুন পুরনোদের মধ্যে দেখা দিয়েছে চরম বিরোধ। সম্প্রতি বরাক সফরে আসা এআইসিসি পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায়ের সামনে শ্রীভূমি জেলায় টিকিট নিয়ে লড়াইয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর একাধিক টিকিট প্রত্যাশী মাথাচাড়া দেওয়ায় এবারে সোনাই আসনে লড়াই শুরু। কদিন আগে সোনাই ব্লক কংগ্রেসের কর্মী সভায় দেখা গেল বিরোধের ছবি। সভায় উপস্থিত ছিলেন ৩ টিকিট প্রত্যাশী। সেখানে নতুন পুরনো লড়াই একেবারে খোলসা করে দেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আনসার হোসেন বরলস্কর। আনসার হোসেন বলেন, বিপদের দিনে যারা কংগ্রেসের হয়ে লড়াই করেছেন তাদের মধ্যে থেকেই প্রার্থী করতে হবে। আমি আমার নেতা গৌরব গগৈকে বলবো, যে কোনো একজন সংগঠন যারা বিগত দিনে কংগ্রেসের ঝান্ডা ধরেছিল, যারা বিগত দিনে কংগ্রেসের জন্য প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিল, যারা বিগত দিনে কেউ আন্দোলন করেছিল, ওই রকম ব্যক্তিদেরকে যাতে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট প্রদান করতে হবে। এক ঘরোয়া সভাতেও একই ধরনের বক্তব্য পেশ করেন আনসার হোসেন বরলস্কর। কোনো রাগ ঢাক না রেখে কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আনসার হোসেন বরলস্কর বলেন, দুর্দিনে দলের হাল ধরে রাখা ব্যক্তিকেই টিকিট দিতে হবে। কি বলেছেন আনসার হোসেন বরলস্কর শুনে নেওয়া যাক। যারা বিগত দিনও কংগ্রেসের ডান্ডা ধরিয়া আসলো, যারা কংগ্রেসের দুর্দিনও কংগ্রেসের নেতৃত্ব দিছিল, শুনাই হোক খাসার ডিস্ট্রিক্ট হোক, ওরকম মানুষের এইবার কংগ্রেসের টিকিট দেওয়া লাগবে। ঠিক না? আমরা কংগ্রেস করিয়া আইছি, আমার 21 বছর রানিং চলের কংগ্রেস। আজকে আমরার লাগান মানুষের যদি বঞ্চিত করিয়া কোন অন্য দল থেকে যদি খেয়ে আইয়া হয় টাইম টিকিট পাইলিবা, এটা আমরা মানিয়ে নিব। এদিকে পুরনো কংগ্রেসীদের পাল্টা দিতে ছাড়েননি প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। ব্লক কংগ্রেসের কর্মী সভার ঠিক পরদিন রাতেই নগদির গ্রামে সভা করেন আমিনুল হক লস্কর। সেখানে কারোর নাম উল্লেখ না করেই পুরনো কংগ্রেসীদের বেঁধেন আমিনুল। কি বলেছেন আমিনুল শুনে নেওয়া যাক। গীতা ক্যান্ডিডেট হলো কংগ্রেসেতে সার্ভে রিপোর্টের উপরেতে ফুলনা নয়ার উপরেতে না, ফুলনা হইলে যে বেশ উপরে যাইবা গিয়া 40 বছর কংগ্রেস করিয়া ব্লক পর্যায়ে ঘুরতেছ, আর 40 দিন কংগ্রেস করিয়া প্রদেশ পর্যন্ত গিয়া পৌঁছিছি, বুঝতে লাগবো। আমিনুল বলেন, দল যাকে যোগ্য বলে মনে করবে তাকে প্রার্থী করবে। নতুন পুরনো নয়, টিকিট দেওয়া নির্ভর করবে মূলত সমীক্ষার উপর। এই প্রেক্ষিতে সোনাইয়ে প্রার্থী বাছাই করতে হিমশিম খেতে হতে পারে কংগ্রেসকে। কার ভাগ্যে শেষ পর্যন্ত দলের কৃপা দৃষ্টি পড়ে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে টিকিট নিয়ে লড়াই দলের পক্ষে অশনি সংকেত হয়ে উঠতে পারে। সোনাই থেকে মজবুল হক লস্করের রিপোর্ট, এনকেটিভি বাংলা।